আজকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করলেন শোভন বৈশাখী এবং দেখা করার আগে বৈশাখী অভিষেক ব্যানার্জির সম্পর্কে দারুণ দারুণ কথা বলেছিলেন। তিনি ভয়ঙ্কর একজন দুর্দান্ত সংগঠক, দারুণ কাজ করছেন ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছিলেন। এবং আজকের শোভনের সঙ্গে অভিষেক ব্যানার্জির এই যে সাক্ষাৎ হলো, এই সাক্ষাতের পর একটা জল্পনা তৈরি হয়েছে শোভন তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। কিন্তু শোভন তো একা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারবে না। বৈশাখীকে না নিলে কোনো দলেই শোভন চট্টোপাধ্যায় একা যোগদান করতে পারবে না। যেমন বিজেপিতে গিয়ে হয়েছিল, দিলীপ ঘোষ তাদের নাম দিয়েছিল ডাল ভাত, পরবর্তীকালে সেই দিলীপ ঘোষই আবার ডাল ভাতে পরিণত হয়েছে। এটা আজকের বিষয় নয়, কিন্তু আমরা দেখলাম যে আজকের সেই দিলীপ ঘোষের নামাঙ্কিত ডাল ভাত অর্থাৎ শোভন বৈশাখী তারা পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির কাছে। এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে গিয়ে যে কথা হলো, সেই কথার পরে সকলেই মনে করছেন যে শোভন যোগদান করতে চলেছে তৃণমূল কংগ্রেসে, সঙ্গে বৈশাখী। অবশ্যই বৈশাখী ছাড়া শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারবেন না। কিন্তু এটাতে কোনো আপত্তি নেই। শোভন চট্টোপাধ্যায় আগে তৃণমূল করতেন, তৃণমূল কংগ্রেসেই ফিরে গেছেন। তিনি তার আগে কংগ্রেস করতেন। যখন মমতা ব্যানার্জি প্রথম দল তৈরি করে, তিনি প্রথম কংগ্রেস থেকে ছেড়ে যাননি। পরবর্তীকালে তিনি যখন বুঝেছেন যে না, কংগ্রেস থেকে আর কিছু হবে না, তখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেটা একটা ক্লোজ চ্যাপ্টার। কিন্তু শোভন বৈশাখী যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে, তাহলে শোভন চ্যাটার্জির স্ত্রী রত্না চ্যাটার্জির কী হবে? একই কথা উঠেছে, রত্না চ্যাটার্জি এবার নাকি বেহালা পূর্বে টিকিট পাবেন না, এরকম একটা বিষয় আছে। তাহলে শোভন বৈশাখী যদি আবার তৃণমূল কংগ্রেসে চলে আসে, সেক্ষেত্রে রত্না চ্যাটার্জির তৃণমূল কংগ্রেসে তার অবস্থা কী হবে সেটা দেখার জন্য গোটা পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই মুখিয়ে আছে। আমরাও তাকিয়ে থাকবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়।